সংসার ছোট হোক আর বড় হোক, প্রতিটা সংসারের কাজ কিন্তু একই থাকে। হয়তো ছোট সংসারের ক্ষেত্রে মানুষ সংখ্যা, সদস্য সংখ্যা অল্প থাকে, আর বড় সংসারের ক্ষেত্রে সদস্য সংখ্যা বেশি থাকে, কিন্তু কাজটা একই থাকে। ঘুম থেকে উঠলে বাড়ির বউদের, মায়েদের একই টেনশন থাকে যে কীভাবে রান্না করবো। সেটা ছোট সংসারের ক্ষেত্রেও একই কাজ, বড় সংসারের ক্ষেত্রেও একই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে আমি রান্না করবো ট্যাংরা মাছ, পটল আর আলু দিয়ে, আর ডাল রান্না করব। তো প্রথমে আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিলাম, আর এখন আমি কড়াইতে ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসলে জিরা দিয়ে দিব। আর আজকে আমি কোনো রকম মাছের মধ্যে মশলা ব্যবহার করবো না, একদম সিম্পলভাবে রান্না করব। মানে আদা রসুন ফ্রিজে আছে, আমার যেহেতু ফ্রিজ নেই, বাড়িওয়ালার ফ্রিজে আছে, সেখান থেকে আনার কথা আমার মনে নেই। তো আর আমি আনতেও যাবো না, যেহেতু বাড়িওয়ালার বাসে উঠতে গেলে গেট খুলে তারপরে উঠতে হয়, ওটা আর ভালো লাগতেছে না, এখন আর সময়ও নেই, তা করবো না। তাই আমি একদম সিম্পলভাবে রান্না করব। তো আমি এখন জিরা দিয়ে দিয়েছি, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ সব কিছু দিয়েছি, একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে পটল আর আলু দিয়ে, আলুটা ভালোভাবে কষিয়ে নেব সব কিছু। আর হ্যাঁ, প্রথমেই তো বললাম যে সংসার ছোটো হোক আর বড় হোক, প্রত্যেকটা সংসারের কাজ কিন্তু একই থাকে। যেমন অনেকেই ভাবে যে ছোটো সংসারে আর কী কাজ, শুধু রান্না করা আর খাওয়া দাওয়া, আর কিছু নেই। আর বড় সংসারে অনেক কাজ করতে হয়, সারাদিন কাজ করতে করতে মানে সময়ই পায় না একটু রেস্ট নেওয়ার। আর ছোটো সংসারে তো সারাদিন শুধু শুয়ে বসে রেস্ট নিতে নিতেই সময় চলে যায়। অনেকের ধারণা যে 3 মিনিটের ভিডিও দেখে শুধু রান্না করা ছাড়া আর কোনো কাজ নেই, এটাই ভাবে। আর তারা তো ভাবে যে এরকমই, মানে অনেকের এটাই মন্তব্য, এই 3 মিনিটের ভিডিও দেখে আর সারাদিন যে কত কাজ করতে হয় এটা দেখে না। তার সাথে আবার পেজ চালানো, একটা পেজ চালাতে গেলে আমাদের যে চোখের ঘুমগুলো কোথায় হারিয়ে যাচ্ছে সেটা তো আর তারা দেখতেছে না, তারা বুঝতেছে না। তারা শুধু ভাবতেছে আমরা রং ঢং করতেছি আর শুধু পেজ মানে ভিডিও করে করে পেজে ছাড়তেছি, এটাই অনেকের মন্তব্য আর কি। কিন্তু এটা ভাবে না যে প্রত্যেকটা সংসারের কাজ একই। তো যাই হোক, তো এখন আমার কথা বলতে বলতে তরকারি রান্নাও প্রায় শেষের দিকে চলে আসছে, তরকারি কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলতে দিয়েছি, ঝোলটা একটু কমে আসলে তারপরে আমি মাছগুলোও দিয়ে দিছি। তো একটু পরে একটু ভালো করে জাল দিয়ে পানিটা একটু কমে আসলে তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর হ্যাঁ, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তো এখন আমি ডাল রান্না করবো, মাছ রান্না হয়ে গেছে। তো ডাল রান্না করার জন্য কড়াইতে পেঁয়াজ, মরিচ, রসুন সব কিছু দিয়ে দিয়েছি। এগুলো একটু হালকা লাল হয়ে আসলে জিরা দিয়ে দিব। জিরা দিয়ে তারপরে আমি ডালটা দিয়ে দিব। আসলে ভিডিও করে তারপরে ভয়েস দিতে গেলে দেখা যায় যে ভাবি এরকমভাবে কথা বলবো, এই টপিকে কথা বলবো, কিন্তু পরে আর হয় না। মানে কেমন যেন সব কিছু ভুলে যাই। এরকম শুধু আমার সাথেই হয় নাকি আপনাদের সাথেও হয় সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার কথা বলতে গেলে মাঝে মধ্যে তো সব কিছু তালগোল পেকে যায়, ভাবি একরকম হয়ে যায়, একরকম কথাবার্তা মাঝে মধ্যে বেজে যায়, এরকম একটা অবস্থা হয়। তো এখন আমি ডালও দিয়ে দিয়েছি। এখন আমি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে দিয়েছি। দেখছেন কথা আমার কত বেজে যাচ্ছে। তো এখন আমি ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নেবো, নেড়ে ছেড়ে পানি শুকিয়ে নেব, পানি মানে একটু ভাজা ভাজা করে নেব, এরপর পানি দিয়ে দেবো। আর হ্যাঁ, আমি কিন্তু আগেও আমার অনেক ভিডিওতে বলছি যে আমার ভিডিওর মাঝে অনেক নয়েজ আসে, তার জন্য আমি একদমই আন্তরিকভাবে দুঃখিত। আজকেও আমার ভয়েসের মাঝে কিন্তু অনেক সাউন্ড আসে, বাইরের নয়েজ আসে। তো আজকেও আমি আন্তরিকভাবে দুঃখিত, কিছু করার নাই। কারণ এরকম বিকেল হলে সবাই খেলাধুলা নিয়ে একদম ব্যস্ত হয়ে যায়, আবার রাত্রেও অনেক, কারণ আমার বাসার সাথে মাদ্রাসা, দেখা যায় যে মাদ্রাসায় সারাদিনই পড়াশোনা হয়, সারাদিন এই একই অবস্থায়। তো ভিডিও আর বেশি বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।